আসসালামু আলাইকুম। আজ রান্না করব কাতলা মাছ ভুনা। কাতলা মাছগুলো ধুয়ে প্রথমে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কাতলা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছ ভুনা করার জন্য পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে সেখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে তা ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো অনেক ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা যখন লাল হয়ে আসবে তখন 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো মতো মিক্সড করে ভেজে নিচ্ছি। দাগ যেন লেগে না যায় সে কারণে ভালো মতো নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এখন 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে যেন পুড়ে না যায় সে কারণে হালকা পরিমাণ পানি অ্যাড করে দেব। কি সুন্দর তেল ছেড়েছে দেখতে পাচ্ছেন। মশলা যত ভালো মতো কষানো হবে টেস্টটাও ঠিক তত বেশি পরিমাণে হবে। এখন হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার ভালো মতো মিশিয়ে নেড়ে নিচ্ছি সব কিছু। এখন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আবার ভালো মতো নেড়ে নেড়ে সব কিছু মিক্সড করে দিচ্ছি। পানি তখনও অ্যাড করা হয়নি, পানি এখন আমি অ্যাড করব। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। সব কিছু নেড়ে নিচ্ছি ভালো মতো। খুব ধৈর্য সহকারে মশলা কষাতে হবে। কাতলা মাছটা এভাবে রান্না করলে এর টেস্ট দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। মাছগুলো আমি আগেই লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে ভেজে নিয়েছিলাম। এখন ঝোলটার জন্য 1 চা চামচ লবণ দিয়ে দিলেই হবে। লবণ দেওয়ার পর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এবং তারপর ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। প্রায় 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করে নিয়ে নিব। এখন ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। এর কারণে স্মেলটা এবং মাছের রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। 5 মিনিট রান্না করে নিয়েছি। ধনিয়া পাতাটা প্রায় কুক হয়ে গিয়েছে এবং ফাইনাল লুক এটা। মাছের ঝোলটা আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিস ইজ দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।